হযরত লূত আলাইহিস সালামের কওমকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন, যেটা বর্তমান জর্দান। এই জর্দানে একটা এলাকার নাম বাহারে মায়ের, মরা সাগর। আমার দেশে কত বড় নিকৃষ্ট কাজ, যেই কাজের জন্য আল্লাহ একটা কওমকে ধ্বংস করে দিলেন। সেই কওমের নাম কওমে লূত আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন বর্তমান ফিলিস্তিন, আর হযরতে লূত আলাইহিস সালামকে পাঠাইলেন সেই জর্দান বাহারে মায়ের যে অঞ্চল, এই এলাকায়। এই বাহারে মায়েতে মরা সাগর, মৃত সাগর কেন বলা হয় জানেননি? ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে, শোনেন। সমুদ্রের পানি লোনা, কিন্তু বাহারে মায়েতের পানি সমুদ্রের, বর্তমান সারা পৃথিবীর সমুদ্রের পানি তো লোনা, কিন্তু বাহারে মায়েতের পানিটা এই বর্তমান সাগরের চাইতে 10 গুণ বেশি পরিমাণে লোনা। এত বেশি লোনা হওয়ার কারণে ওখানে কোনো মাছ, কোনো কীট, কোনো পতঙ্গ বাঁচতে পারে না, ক্ষয়ও না, জন্ম নেয় না। কোনো মানুষ ওই পানির মধ্যে নামলে সে মানুষ ডুবে না, সে মানুষটা অটোমেটিকভাবে ভেসে থাকে। এটার নাম বাহারে মাইত, মরা সাগর, মরা সাগর। এই বাহারে মাইতের পাশে একটা মূর্তি আছে, পাথরের মূর্তি। এই মূর্তিটা হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি। সেই লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি নিজেও সমকামিতার ট্রান্সজেন্ডারের সদস্য ছিল। সে আদিকাল থেকে ট্রান্সজেন্ডার ছিল, এখনো আছে। তার মানে বোঝা গেল এই ট্রান্সজেন্ডার সমকামিতা যদি আমার দেশে প্রতিষ্ঠিত হয়, বড় আফসোসের বিষয় হলো সত্য কথা বলতে হয়, এই সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য পশ্চিমারা আমার দেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করে, কিন্তু আমার দেশের দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার জন্য এরা কোটি কোটি ডলার অনুদান দেয় না, সহায়তা করে না। তার মানে হলো এটার নাম ধোঁকাবাজি, শয়তানি। কথা কন না কেন? তা দেবে না। কোটি কোটি ডলার সমকামিতার জন্য তারা বরাদ্দ করে পশ্চিমেরা, কিন্তু আমার দেশের কত মানুষ ক্ষুধার্ত থাকে, লক্ষ লক্ষ যুবকরা বেকার, হাজার হাজার নারীরা বেকার, কত মায়ের চিকিৎসার কারণে অভাবে ধুকে ধুকে মরে যায়, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, সেটা দেবে না। ওরা যদি এই সমকামিতার পিছনে টাকা ব্যয় না করে বাংলাদেশে জাতিসংঘের পক্ষ থেকে একটা ফ্রি হসপিটাল বানাই দিত, 100-1000 বেড বিশিষ্ট হসপিটাল, এখানে সব গরিব মানুষের চিকিৎসা হবে, শুধু দরিদ্র মানুষের চিকিৎসা হবে, তা করবে না, তা করবে না। ট্রান্সজেন্ডারের জন্য টাকা দেয়, তোরা অকাম কর, টাকা পাবি। বুঝতে পারছেন? প্রিয় কুমিল্লার মুসলমান, উচিত কথায় মাই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। এই যে সমকামিতা কত বড় অপরাধ, ট্রান্সজেন্ডার কত বড় অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাহারে মায়ের মরা সাগরটাকে এখনো রেখে দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালামের বিবির মূর্তি, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এই দলের সদস্য হয়ে গেলেন। নাউজুবিল্লাহ হবে না? নাউজুবিল্লাহ। খোদারি পয়গম্বর বহু বছর ধরে তার স্ত্রীকে দাওয়াত দিলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বুঝে না। অথচ তার 11টা সন্তান আল্লাহ দিলেন, তারপরও সে সমকামীদের সদস্য হয়ে গেল। লূত আলাইহিস সালাম ক্ষুধার গজব আসবে, লূত আলাইহিস সালামের বাড়িতে হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে উপস্থিত। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে লূত আলাইহিস সালাম চিনতে পারেন না এরা আল্লাহর ফেরেশতা।
জিবরাইল আলাইহিস সালাম যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে হযরত লূত আলাইহিস সালামের সামনে চলে গেলেন। 11 জন না 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। তারা সুন্দর যুবকের বেশে উপস্থিত হয়ে গেলেন। যখন যুবকের বেশে উপস্থিত, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন, আমার বাড়িতে 12 জন যুবক আসছে সুন্দর, আমার সমকামী যারা আছে তাদেরকে সংবাদটা দিয়ে আসি। সমকামিতায় ট্রান্সজেন্ডার এমন এক পর্যায়ে তারা চলে গেছিল যে কোনো মেহমান আসলেও তারা নিয়ে যেত সমকামী সদস্য বানানোর জন্য। তো লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনের দরজা দিয়ে যাইয়া তার কওমকে যায় বলতেছে, শুনছ, আমার বাড়িতে 12 জন যুবক মেহমান আসছে, তোমরা যায় ধরো। কত বড় নাফরমান! নবীর স্ত্রী হওয়ার পরেও নবী চিনে নেই। এই জন্য ইমানদার হওয়ার জন্য নসিব লাগে, রসুলের গোলাম হওয়ার জন্য নসিব লাগে। কথা কন না কেন? নবীর গোলাম হওয়ার জন্য নসিব লাগে। নসিব ছাড়া হয় না, এটা নসিব লাগে। কুমিল্লার মুসলমান 12 জন যুবক দেখে লূত আলাইহিস সালামের কওম এসে দরজায় কড়া নাড়ায় বললেন, লূত দরজা খোলো। লূত আলাইহিস সালাম বললেন, না, দরজা খোলা যাবে না। ওরা ডাক দিয়ে বলল, লূত রে, তোমার বাড়িতে 12 জন যুবক আসছে, ওদেরকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তাদেরকে সমকামীর সদস্য বানাবো। চিন্তা করতে পারছে কতটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। হাজরাতে লূত বললেন, না, তা হবে না, এরা আমার মেহমান আমার বাড়ি থেকে তোমাদের কাছে কোনো মতেই যেতে পারে না। আমার জীবন থাকতে আমি আমার মেহমানকে কষ্ট দিতে পারবো না। নবীজির আদর্শ হলো, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাকে সর্বোচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া লাগবে। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, কাফেরও হয়, তারপরও মেহমান যদি আপনার বাড়িতে হয় তাকে নিরাপত্তা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, তার অসুবিধাগুলি আপনাকে দেখতে হবে, তাকে সমাদর করতে হবে। এটা রাসূলুল্লাহর তরিকা। যে মেহমানকে সম্মান করে না সে আখিরাতে বিশ্বাসী হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে মেহমানকে তোমরা সম্মান করবা। লূত আলাইহিস সালাম বললেন, আমার কওম, ওরা আমার মেহমান, কোনো মতেই তোমাদের হাতে আমি দেব না। ওরা দরজা ভাঙ্গার জন্য চেষ্টা করতে লাগলো। লূত আলাইহিস সালাম দরজা শক্ত করে লাগাইলেন। ওরা চেষ্টা করতেছে দরজা ভাঙ্গার জন্য। এমন একটা পর্যায়ে দরজা একবারে দুর্বল হয়ে গেছে। লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এত মানুষের সঙ্গে আমি একা কি করে লড়াই করব। তখনই জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আমি মানুষ না, আমরা সবাই ফেরেশতা। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন না, আমরা ফেরেশতা। আমি জিবরাইল, আমার সাথে সহযোগী ফেরেশতা। রব্বে কারীম পাঠিয়েছেন আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবী, দ্রুত গতিতে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে এবং ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে আপনি পিছনের দরজা দিয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দিকে, ফিলিস্তিনের দিকে চলে যাবেন। সাবধান, একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সঙ্গে নিবেন না, সেও শাস্তির আওতার মধ্যে পড়ে গেছে, কারণ সেও ট্রান্সজেন্ডার সমকামিতার সদস্য। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কন্যা ইমানদারদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন তার স্ত্রীকে রেখে। জিবরাইল বললেন, হুজুর, একটা বারের জন্য পিছনে আপনি তাকাবেন না, সোজাসুজি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাচার কাছে আপনি চলে যাবেন। হযরত লূত আলাইহিস সালাম ইমানদারে নিয়ে তার মেয়েদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন।
আর তার স্ত্রী পরে রইল, সেই স্ত্রীর সেই মূর্তিটা এখনো বাহারে মায়েতের সাথে লাগানো আছে। জর্দানের বাহারে মায়েতের সাথে সেই মূর্তিটা এখনো আছে হাজার হাজার বছর। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজও হাজার হাজার বছর আল্লাহ লূত আলাইহিস সালামের সেই স্ত্রীকে পাথরের মূর্তি বানায় রাখলেন। হাজার হাজার বছর আল্লাহ এইভাবে রেখে দিয়েছে। কি ধ্বংস, কি অভিশাপ, কত বড় গজব আল্লাহ পাক তাদের উপর নাজিল করলেন যে সমূলে সমস্ত জমিনটাকে আল্লাহ একটা চাপা দিলেন জিব্রাইলের পাখা দিয়ে, একটা সাগর বানিয়ে ফেললেন, পানি হয়ে গেল, লোনা হয়ে গেল। এতই গজব যে যুগ যুগ ধরে হাজার 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 বছর ধরে সে পানি শুকায়ও না, ওভাবেই থাকে। আমরা যে পরিমাণে অন্যায় করি, আল্লাহর পাথর আসার কথা বৃষ্টির বদৌলতে, বৃষ্টির বিপরীতে পাথর পড়ার কথা, সূর্যের আলো মিষ্টি হওয়ার চাইতে উত্তপ্ত অগ্নিকুণ্ড পৃথিবীতে আসার কথা। যে পরিমাণে অন্যায় আমরা করি, যে পরিমাণে অন্যায় আমরা করি, খোদার গজব আমাদের আসার কথা। এদেশের হাজার 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 মানুষ, হাজার হাজার মানুষ তার জমি ফিরে পায় না। ক্ষমতা যার, সম্পদ তার, অধিকার তার, অনেকে আছে জমিন পায় না, জমিন দখল নিতে পারে না, কিন্তু বাপের ভিটা তারপরও দখল পায় না। এগুলি এক ধরনের জুলুম। ভাই তার জমিন বুঝায়, বোনরা জমিন বুঝায় দেয় না। এতিম ভাতিজারা চাচার কাছ থেকে জমি পায় না, ভাতিজা কর্তৃক চাচা আক্রান্ত হয়, সন্তান কর্তৃক বাবাকে পিটানো হয়। এদেশের হাজার হাজার যুবক বাবাকে মারে, মাকে মারে, সহ্য করতে না পারে বৃদ্ধ বাবা তার সন্তানকে মেরে ফেলে দেয়। লক্ষ লক্ষ যুবক দেশে নেশায় আক্রান্ত, পরিবারের বোঝা হয়ে গেছে। নিষ্বিচ্ছিন্নভাবে নীরবভাবে বাবা প্রতিনিয়তই যুবক কর্তৃক নির্যাতিত হয়, একটা মা অত্যাচারিত হয়। অনেক মা বলতে পারে না, অনেক বাবা বলতে পারে না। এগুলি নীরব অন্যায়, অনেক বড় জুলুম। বৃষ্টির বিপরীতে পাথর আসার কথা, কিন্তু আল্লাহ এখনো পাথর দেন নাই, কারণ আমার রাসূলের দোয়া। কোরআন এইভাবে আল্লাহ পাক বলতেছে, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون। আমার মালিক ফাসাদু ফিল বার, স্থলের মধ্যে বিপর্যয়, জলের মধ্যে বিপর্যয়, জমিনে বিপর্যয়, মুসিবত। এইগুলি আমি আল্লাহ চাপাই দেই না, তোমাদের আমল, তোমাদের কর্মের কারণে এগুলি আমি আল্লাহ তোমাদের উপরে দিয়ে দেই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, সেই জন্য আমি এই গজবগুলি তোমাদের উপরে চাপাই, যাতে তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো। ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে উঠে, হ্যাঁ আমার দিকে তাকান, মন খারাপ করার কিছু নেই। ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে উঠে, কি কথা কন না কেন? আর যে একবার হার্ট স্ট্রোক করছে, হেও চিন্তা করে যে আমি যে কোনো সময় ডেড, মরে যাব। ওই হার্ট স্ট্রোক করার পরে তখন তসবিহাতে লয়ে এলায়, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর ব্রেন স্ট্রোক হয়ে যখন এক পাশ পড়ে যায়, তখন ফ্যাতফাত করে মাফ করে দে, হ্যাঁ কথা কর না কেন? লাআল্লাহুম ইয়ারজিউন,
তোমরা যাতে ফিরে আসো এই জন্য আমি চাপাই দিই। আমি চাপাই না, তোমরা দুহাতের রুজি করো, আমি আল্লাহ দিয়ে দিই। কোরআনে কোন শব্দই মিথ্যা নাই, কোন শব্দের ভিতরে ত্রুটি নেই, কোন শব্দের ভিতরে খাতা নাই, কোন শব্দের ভিতরে সন্দেহ নাই। কোরআনে যা বলছে আল্লাহ এটাই ঠিক, বুঝে যায়। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝে যাবেন। কওমে লূতকে আমার আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিলেন একসাথে। আল্লাহর নবীর চিন্তা আরাম, আমার উম্মত তো এরকম অনেক গুনাহ করে ফেলবে। দেখেন আজকে আপনি আমেরিকার দিকে যদি তাকান, জাপানের দিকে যদি তাকান, উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান, তাদের অনেক পরিমাণ, অনেক অনেক অর্থনীতি, বিরাট বড় বড়। দুবাইয়ের দিকে যদি তাকান, দুবাই শহরে একটা হোটেল আছে, নাম বুর্জ খলিফা নাকি গুর্জ খলিফা। এই খলিফার ভিতরে এক রাত্র যদি কাটান 30 লক্ষ টাকা লাগে বাংলাদেশের। এক রাতে 30 লাখ, তাহলে বুঝতে পারছেন ওখানে কি আছে। ওই রাতটা আপনি কি পাবেন আমার বুঝেন। তাহলে পাথর পড়ার কথা ছিল বৃষ্টির বদৌলতে। কি কথা কর না কেন? না আমি ভাঙ্গি শুনে তো বলতে পারবো না, আমি তো আলেম। আপনাকে বুঝতে হবে যে 30 লক্ষ টাকা একটা রাত একটা হোটেলে কাটাইলে বাংলাদেশের 30 লক্ষ টাকা লাগে। তো 30 লক্ষ টাকা যে আপনি দিবেন, সে কি পাবেন? আপনি যাহা পাবার তাহা পাবেন। তাহলে সেইখানে তো গজব পড়ার কথা। কি কথা কর না কেন? সেইখানে তো পাথর পড়ার কথা, অগ্নি নিক্ষেপ হওয়ার কথা ছিল। ওই জমিনটাকে তো আল্লাহ মাটির নিচে ধসিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি দিচ্ছে। আর এগুলো পরে আসেন, মন্দির তো সারা পৃথিবীতে আছে, এগুলো পরে আসে। মন্দিরের কথা আমি কইনি, মন্দির বাংলাদেশেও আছে, ও ভারতেও আছে, পাকিস্তানেও আছে, আফগানিস্তানেও আছে, চীনে আছে। পৃথিবীর এমন কোন দেশ নাই, সব জায়গায় আছে। আর আগে সারা দুনিয়াতেও ছিল, এটা পরে আসে। কিন্তু সেখানে আরো যাহা হয়, প্রিয় উপস্থিতি, খোদার গজব আসার কথা ছিল, কিন্তু আল্লাহ এখনো বৃষ্টি দেন। বাংলাদেশে আমরা যে পরিমাণে অন্যায় করি, যে পরিমাণে অন্যায় করি, দেখেন তো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষখোর, লক্ষ লক্ষ আছে ঘুষখোর। না না, আমার দিকে তাকান, আমি মিথ্যা কথা বলতেছি না। লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষখোর। এই ঘুষ করেই মসজিদ বানাইতেছে, এই ঘুষ করে আবার হজে যায়, এই ঘুষ করে কুরবানি দেয়। আচ্ছা, ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি করা আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে তফাৎ কি? কথা বুঝেন নাই মনে হয় আমার? শুয়োরের গোশত হালাল না হারাম? ওটা জবাই যদি বিসমিল্লাহ দিয়েও দেন তাও হারাম। কথা ঠিক কিনা? আপনার হালাল টাকা দিয়ে যদি শুয়োর কিনে এনে জবাই দেন তাও কি? কথা কন না কেন? তাও কি হারাম। আপনার হালাল টাকা দিয়ে শুয়োর আইনে বিসমিল্লাহ জবাই দিলে কি হবে? জোরে বলেন, একসাথে বলেন, কি হবে? আপনার ঘুষের টাকা দিয়ে গরুর গোশত গরু কিনে আইনে বিসমিল্লাহ জবাই দিলে কি হবে? তফাৎ রইল কি? আমি কি খারাপ কিছু কইছি? তফাৎ। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি যদিও শক্ত শক্ত, কিন্তু আমাদের জীবনের জন্য বড় উপকারী। আপনি যদি আমেরিকার দিকে তাকান, উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান, ওদের অধিক লোক ঘুষ খায় না। জান, আমরা মুসলমান, আল্লাহ হারাম করছে তারপরেও খাই। আপনি জানতো আমেরিকা, জাপানে, চীনে 1 টাকা ঘুষ দিতে পারেন কিনা? জানতো অস্ট্রেলিয়াতে, যান আপনি উন্নত বিশ্বগুলিতে, ইউরোপে, জানতো রাশিয়াতে, পারেন কিনা?
যান আপনি ব্রিটেনে, কানাডাতে যান, পারেন কিনা দেখেন। তাদের 100%-এর ভিতরে 90% লোক ঘুষ খাবে না, আর আমাদের 100%-এ 90% খায়, অথচ আমরা মুসলমান। আর ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা বৌদ্ধ, ওরা নাসারা, ওরা কেউ ধর্ম মানে না, কিন্তু ঘুষ খাবে না। আচ্ছা, আপনাদেরকে আরো কিছু কথা বলি, জবাব দিবেন। যিনি কলায় ফরমালিন দেয় সে কি মানুষ? যে আমে, ফলে, কাঁঠালে ফরমালিন দেয় সে কি মানুষ? যে তরমুজের ভিতরে ইনজেকশন দিয়ে তরমুজ মিষ্টি বানায়, তরমুজ বেচে, এটা মানুষ। যে বিরিয়ানির ভিতরে, খাবারের ভিতরে ওষুধ দিয়ে খাবারটাকে টেস্ট বানাইয়া মানুষের কিডনি নষ্ট করে, ও কি মানুষ? রক্ত নষ্ট করে, ও কি মানুষ? মানুষ না। এটা আমাদের দেশে হচ্ছে, কিন্তু উন্নত বিশ্বগুলিতে যায় দেখেন তো আপনি পান কিনা। অথচ ওরা কাফের, ওরা খ্রিস্টান, ওরা বৌদ্ধ, ওরা ইহুদি, ওরা অন্য ধর্মের, আবার কেউ আছে ধর্মই মানে না, নাস্তিক, কিন্তু খাবারে বিষ দিবে না, 1 টাকা ঘুষ খাবে না, অন্যায়ভাবে কারো জমিন দখল করবে না, অন্যায়ভাবে কারো মাল নিয়ে যাবে না, অন্যায়ভাবে কারো সম্পদ নিয়ে যাবে না। তাহলে চিন্তা করুন তো আমাদের থেকে তাদের তফাৎটা কতটুকু। আমি তুলনা বুঝাচ্ছি আপনাদেরকে। অথচ সেই পরিস্থিতিটা আমাদের হওয়ার কথা ছিল, কারণ আমরা রাসূলের উম্মত। নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই, রাসূল জীবনে কোনোদিন একজনকে অন্যায়ভাবে একটা ধমক দেন নাই। আমরা সেই নবীর উম্মত যার চরিত্রে 63 বছরের জীবনে চুল পরিমাণ কোনো আইব নাই, ত্রুটি নাই। কথা বল না কেন, ঠিক না বেঠিক? আমরা সেই নবীর উম্মত। অনেক কথা আপনাদেরকে নিয়ে বলে ফেললাম যেগুলি আমাদের জন্য অত্যন্ত উপকারী। এই জন্য আমাদেরকে মানুষ হওয়া লাগবে। খোদা গজব দিতেন, কিন্তু গজব দেন না আমার রসুলের কারণে। এজন্য আমি মাঝে মধ্যে বলি, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই। যারে দিয়া ইজ্জত পাইলা তুমি তারে ইজ্জত দিলা না, তারে ইজ্জত দিবার যায় মাসলা বাতাও। কথা বুঝেন নাই মনে হয়, এবার জায়গা মতো ধরছি। যার কারণে ইজ্জত পাইলে তুমি তারে ইজ্জত দিতে যায় মাসলা বাতাও। তখন তুমি বেদাতের তবকা দাও, তখন তুমি শিরিকের মাসালা দাও, তখন তুমি সেই উসুলের মাসালা দাও, তখন তুমি বেদাতের তবকা দিয়ে আমরারে বেদাতি বানায় দাও। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো ওই মহান ইজ্জতওয়ালাকে ইজ্জত দিয়েই যাব। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এবং আল্লাহ রসুল যাহা করেছেন, যাহা করতে অনুমতি দিয়েছেন, সেটা আমাদেরকে করতে হবে এবং সেটা আমরা করব। রসুল করিম আমাদের জন্য একটা অনুপম চরিত্র রেখে গেছেন, সেই চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নিজে করবেন, নিজের স্ত্রীকে করাবেন, নিজের সন্তানদেরকে করাবেন, নিজের ভাই বেরাদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজ, এলাকাবাসী সবাইকে সেই দিকে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের দাওয়াতি কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। যেখানে যাবেন, হাটে বাজারে হাঁটতে ঘুরতে ফিরতে এই দাওয়াত, এই মেসেজ তাদেরকে পৌঁছাইতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে আমাদেরকে শিখাইতে হবে, সালাম শিখাইতে হবে, আদব শিখাইতে হবে, ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে হবে। এই ছেলে ভবিষ্যতে যাতে বড় হয়ে এই ন্যায়ের উপরে সে প্রতিষ্ঠিত হয়ে ওঠে, এই ন্যায়টা তাকে শিখাইতে হবে। প্রিয় মুসলমান আমার, প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগ দিবেন। যেই কথাগুলি বলছিলাম আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা পৃথিবী থেকে একদিন অবশ্যই কবরে চলে যাব, কেউ আমরা বেঁচে থাকবো না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদের দাঁড়াইতে হবে। আমাদের পরিবর্তন দরকার, নিজেদের জীবনের চেঞ্জ হওয়া আমাদের দরকার। হাজরাতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন, কিন্তু মদপায়ী হলে কি হবে? উনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। কারণ কি জানেননি? শুধু আল্লাহর দিকে ফিরে আসার জন্যে।
উনি ট্যাক্স আদায়কারী, খাজনা আদায়কারী একজন ব্যক্তি ছিলেন, মালিক ইবনে দিনার। ও কুমিল্লার মুসলমান মনোযোগ দিবেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার জীবন পরিবর্তন। একদিন উনি ওয়াজ করতেছেন, এমন সময় এক লোক দাঁড়ায় বলেন, ও মালিক ইবনে দিনার, আমি কয়েক বছর আগেও আপনাকে মদ্যপায়ী দেখেছি, মদ খেয়ে আপনাকে অজ্ঞান হালতে মাতাল অবস্থায় দেখেছি, অথচ আজকে আপনি ওয়াজের মঞ্চে বসে বসে ওয়াজ করেন, নসিহত করেন, আপনার এই পরিবর্তন কি করে হলো দয়া করে বলবেন কি? কুমিল্লাবাসী মালিক ইবনে দিনার দেখে বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা ঠিক বলেছ, আমি কিছুদিন আগে মদ্যপায়ী ছিলাম, খাজনা আদায়কারী ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম। আল্লাহ আমার একটা সন্তান দিয়েছিল, একটা কন্যা সন্তান আল্লাহ আমারে দিয়েছিল। আমি বরাতের রাত্রিবেলা মদ্যপান করতেছি, বরাতের রাত্রিবেলা আমি মদ খাইতেছিলাম। এমন সে আমার 3 বছরের ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে আমার কাছে আসলো, আসার পরে আমার মদের গিলাসগুলি ফেলে ফেলে দিতে লাগলো। বাচ্চার এই কাজগুলি আমার কাছে খুব ভালো লাগতেছিল। ছোট ছোট বাচ্চারা বাবার কোলে, বাবার কাঁধে, এগুলো আসলে বাবা মায়ের খুব মজা লাগে, আনন্দ লাগে। চাচার কোলে, মামার কোলে, ও যতই টানা হাসরা করুক, জামা টেনে ছিড়ুক আর দাড়ি টেনে ছিড়ুক, আমার ফুল আজকে আমার দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে, ওরে বাপরে বাপ, ছুটান যায় না। বুঝতে পারছেন তো? এটা বাবা মার একটা আনন্দ অনুভূতি আলাদা। এটা যার না হয়েছে সে বুঝবে না, এটা অনুভূতি আলাদা। তো মালিক ইবনে দিনার বলতেছিলেন যে হ্যাঁ, আমার বাচ্চা মদের গ্লাসগুলি ফেলে দিচ্ছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল। কিন্তু পরের বছর আবার আমি বারাতের রাত্রিবেলা মদ পান করতেছি, কিন্তু আজকে আমার বাচ্চাটা আজ দুনিয়াতে নাই, মারা গেছে। আল্লাহ, আমি তখন খুব কষ্ট লাগতেছিল আমার। ওই দিন বেশি করে মদ পান করে ঘুমায় পড়লাম। স্বপ্নের ভিতরে দেখলাম বিরাট বড় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় প্রান্তর, শুধু চারিপাশে হইচই, কান্নাকাটি, রুনাজারি, আগুন আর বিপদ আর বিপদ। আমি দেখতে লাগলাম এমন সময় একটা বিরাট বড় সাপ অজগর আমার দিকে ধেয়ে ধেয়ে তেরে তেরে আসতেছে, আমাকে কামড় দেওয়ার জন্য, আমাকে খাওয়ার জন্য। আমি ওই সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দুনিয়ার মানুষে, আমি সাপ দেখে দৌড়াতেছিলাম, এমন সময় সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। বহু দূর হাসরের মাঠের এক প্রান্তে যেয়ে দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে। তার পোশাকগুলি শুভ্র সাদা, শরীর থেকে সুগন্ধ আসতেছে। এই দৃশ্যখানা দেখার পরে আমি বৃদ্ধ লোকের কাছে যাই বললাম, আল্লাহর বান্দা, বিরাট বড় অজগর আমার দিকে তেরে তেরে আসতেছে, আমাকে ভক্ষণ করার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য, আপনি আমারে সাহায্য করেন। তখন এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, আমার সেই শক্তি সক্ষমতা নাই সাপটাকে তাড়ানোর, তুমি অন্য কোথাও যায় তুমি সাহায্য নাও। হাসরের মাঠ কত বড় হবে! তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, দুনিয়ার 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। মালিক ইবনে দিনার বলতেছেন, আমি আবার দৌড়াচ্ছি, সাপটা আমার পিছে পিছে দৌড়াচ্ছে। বিরাট প্রান্তরে এক পাশে শুধু আগুন আর আগুন, আর এক পাশে দেখলাম একটা সুন্দর মনোরম প্রাসাদ। আমি প্রাসাদের দিকে দৌড়াচ্ছি, লক্ষ্য করলাম প্রাসাদের মধ্যে মণিমুক্তা, জমরদ আর সোনা দিয়ে, দামি দামি পাথর দিয়ে সুন্দর প্রাসাদ, জান্নাত বানানো। ছোট ছোট বাচ্চারা ওই জান্নাতের মধ্যে হইচই করে খেলাধুলা করে, আর ফেরেশতারা পাহারা দেয়। আমি দৌড়াইয়া
ওই ঘরের দিকে যাচ্ছিলাম, এমন সময় পাহারাদার ফেরেশতা ডাক দিয়ে বলল, হে বাচ্চারা, তোমরা বের হয়ে আসো। একজন ব্যক্তিকে সাপে দাবড়াচ্ছে মনে হয়, সেই দিকে ছুটে আসতেছে। এই প্রাসাদে জান্নাতে তার বুঝি কোনো আমানত আছে? কোন আমানত বুঝি তার আছে? আমি এই প্রাসাদের কাছে দৌড়ে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো। এমন সময় বাচ্চারা দৌড়ে আসছে। লক্ষ্য করে দেখলাম আমার ছোট্ট মেয়েটা, 3 বছরের যেই মেয়েটা মারা গিয়েছিল, সেই মেয়েটা দৌড়ায় আমার সামনে চলে আসলো। আর ওই সাপটা আমার পিছু পিছু, মেয়েটা সাপটাকে ধরতে গেল, সাপটা পালিয়ে চলে গেল। আমি মনোরম প্রাসাদের মধ্যে বসে পড়লাম। মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়িটা ধরে ধরে, বাবা মা, মেয়েটা চুল দাড়ি ধরে টানলো আর বলল, আব্বু, এখনো কি তোমার সময় হয় নাই? তওবা করে আল্লাহর দিকে তুমি ফিরে আসবা। ও বাবা, তোমার কি এখনো সময় হয় নাই? তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা। আমি বললাম, মালিক, তুমি কি বলবা? হাসরের মাঠে এত বড় সাপ, কিসের সাপ? কেন আমাকে দাবড়াইলো? মেয়েটা বলতেছিল, আব্বা জান, এই সাপটা হলো আপনার পাপ। আপনি জীবনে যত অন্যায় করেছেন, এই পাপটাকে আল্লাহ সর্পে পরিণত করে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনার পিছনে তাড়া করেছিল। বলতেছে, মা রে, হাসরের মাঠের এক কোণে এক বৃদ্ধকে দেখলাম, এই বৃদ্ধটাকে চিনলাম না। বলে, আব্বু, এই বৃদ্ধটা হলো আপনার নেক আমল। আপনি আপনার নেক আমলটাকে দুর্বল বানাই দিয়েছেন, যার কারণে এই বৃদ্ধ নেক আমল আপনার উপকার করতে পারে নাই। বলল, মা, বিরাট মনোরম প্রাসাদ জান্নাত কাদের জন্য? বলে, আব্বা জান, যাদের বাবা মা থাকতে ছোট্টকালে বাচ্চা মারা যায়, এই বাচ্চাগুলিদেরকে আল্লাহ এই জান্নাতের মধ্যে দিয়ে দেয়। আমরা এই জান্নাতের মধ্যে খেলাধুলা করি, আনন্দ করতে থাকি, আল্লাহ আমাদেরকে লালন পালন করে জান্নাতে। আব্বাজান, এই সন্তানদের ব্যাপারে যদি ওই বাবা মা ধৈর্য ধারণ করে, তাহলে আমার মালিক কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে বাবা মার সুপারিশকারী হিসেবে বানায় নেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ডাক দে বলতেছে, আব্বা জান, যার কারণে আপনার কঠিন বিপদে আজকে আমি আপনার কাজে লাগলাম। বাবা গো, তবে এখনো কি সময় হয় নাই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন? আব্বাজান, তাড়াতাড়ি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি নেশা করবেন না, অন্যায় করবেন না, আর জুলুম করবেন না। মালিক ইবনে দিনার বললেন, আমি ঘুম ভেঙে গেল আমার। ওই সময় খোদার দরবারে তওবা করলাম, গোসল করে পাক সাফ হয়ে তওবা করে আমার যত সম্পদ ছিল পরের দিন সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম। একবারে নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পথে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য। জীবনে এত পরিমাণে তিনি রিয়াজত করেছিলেন, আল্লাহু আকবার। পৃথিবীর স্বর্ণাক্ষরে তার নামগুলি লেখা। বিশ্ববিখ্যাত ইমাম মুহাদ্দিসরা তার প্রশংসা নামক কিতাব লিখেছেন, তার জীবনী লিখেছেন, তার প্রশংসা করে গেছেন। তিনি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি, তিনি এত বড় ওলি হয়েছিলেন যে নদীর মধ্য দিয়ে চলার সময় উনি নদীর মাঝিকে, নৌকার মাঝিকে পয়সা দিতে পারেন নাই। মাঝি এসে বলল, মালিক পয়সা দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি, আমি দিনহীন, আল্লাহর পথের মুসাফির, কোনো পয়সা করি নাই। মালিক ইবনে দিনারকে মাঝি ডাক দেয়, বলল, যদি পয়সা দিতে না পারো, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে নদীর মধ্যে আজকে ফেলে দেব। মালিক ইবনে দিনার নদীর ভিতরে হাত বাড়াই দিলেন। আমার রব প্রত্যেকটা মাছের মুখের ভিতরে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। এই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে হাজার হাজার মাছ নৌকার চারপাশে ঘুরে মাছগুলি
পানির উপরে মুখ লাগাইয়া স্বর্ণের টুকরাগুলি নিয়ে দিনারগুলি নিয়ে মাছ ঘুরে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে বলেন, মাঝি রে, যত পয়সা লাগে তুমি নিয়ে যাও। মাঝি ডাক দে বলে, হুজুর চিনতে পারি না, দিবেন, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনি নাই, পয়সা লাগবে না, বিনা পয়সায় আজকে নৌকা পার করাই দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার আগে কি ছিলেন? মদপায়ী। আগে কি ছিলেন? মদপায়ী, নিকৃষ্ট। রাতের আধারে, বরাতের রাত্রে মদ পান করছে। কতটা খারাপ লোক, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছে। শুধু ফিরেই আসে নাই, ওলি হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি অনেক অপরাধ করছেন, তওবা করেন, আল্লাহ এত বেশি খুশি হবে যে আপনার জীবনের সব গুনাহকে আল্লাহ তো মাফ করেই দিবে, সমস্ত গুনাহকে আল্লাহ নেকে পরিণত করে দেবে। না না, হয় না, আসতে যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হয় যে তাবারক জীবনে পাবেন না। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আবার বলি, আপনি যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন, তখন আল্লাহ কি করবে? আপনার গুনাহটাকেও আল্লাহ নেকে পরিণত করে দিবে। তাহলে এই দয়াবান আল্লাহ, উনি আল্লাহ, তাহলে উনার দিকে ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে পারেন তাহলে কাজে লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে। এই জন্য কিছু গজব আজব সাফাই দিই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ কেন বানাইলেন এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে तमाम সৃষ্টির মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। तमाम সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন। বর্তমান বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহ উপগ্রহে বসবাস উপযোগী আল্লাহ করেন নাই। যে সূর্যটা আপনি দেখেন, এই সূর্যটাকে আমার আল্লাহ পৃথিবীর 14 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ বানিয়েছেন। 13 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। এই যে আমাদের ছোট্ট পৃথিবী দেখেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এবং থাইল্যান্ড থেকে শুরু করে এই অঞ্চলে একটা পাশ গরম পড়তেছে, কিন্তু আপনি জানেন পৃথিবীর অন্য পাশে আবার আল্লাহ ঠান্ডা দিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন, সর্বশ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ সম্মান আমাদেরকে দিলেন, মর্যাদা আল্লাহ দিলেন। কেন দিলেন? আমরা মানুষ আল্লাহ বানাইছেন। তামাম পৃথিবীর মধ্যে যত জাতিসত্তা আছে, তামাম সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে, যত গ্রহ নক্ষত্র আছে, আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। এটা শুধু আমাদের গুণে না, এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ একটা। এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী তার হাবিবকে এই মানব জাতির মধ্যে পাঠিয়েছেন। নবী আসার কারণে মানব জাতির দাম বেড়ে গেল, মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মানুষের দাম বেড়েছে। এই মানব জাতির দাম আল্লাহ শুধু রাসূলের ইজ্জতের দিকে তাকায় বাড়ায় দিলেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমি আল্লাহর সাথে আমার একটা ওয়াদা হয়েছে। আমার মালিক আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, আমার উম্মত যতই অপরাধ করুক না কেন, আল্লাহ আমার উম্মতকে কোনোদিনও সমূলে ধ্বংস করে দেবে না, দুর্ভিক্ষ দিয়ে মারবে না। এই জন্য পৃথিবীর এক প্রান্তে গম হইলে অন্য প্রান্তে ধান হয়, অন্য প্রান্তে ধান হলে এক প্রান্তে গম হয়। বাংলাদেশে যদি খরা, বন্যা, সাইক্লোন একবারে সমস্ত ফসল নষ্ট হয়েও যায়, ভারতে নষ্ট হবে না। ভারতে নষ্ট হলে পাকিস্তানে হবে না, পাকিস্তানে নষ্ট হলে চীনে হবে না, চীনে নষ্ট হলে থাইল্যান্ডে হবে না,
থাইল্যান্ডে নষ্ট হলে আফ্রিকায় হবে না, আফ্রিকায় নষ্ট হলে রাশিয়ায় হবে না। পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহ রিজিক জ্বালা মানে রিজিক বাঁচায় রাখবে। দুর্ভিক্ষ দিয়ে পৃথিবীটাকে একবারে ধ্বংস করে দিবেন আল্লাহ। এই জন্য আমরা এত পরিমাণে গুনাহ করি, তারপরও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। কারণ আল্লাহর সাথে তার রসুলের ওয়াদা আছে, তার নবীর সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর ওয়াদা থাকার কারণে আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। তা নাহলে আমরা যে পরিমাণে গুনাহ করি, আমাদের উপর বৃষ্টির বদৌলতে পাথর আসার কথা ছিল। কথা কন না কেন? যে মানব জাতির কাছে একটা শিশু বাচ্চা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করে, ছি, এর চাইতে নিকৃষ্ট মানব জাতির জন্য কিছু হতে পারে না। এক কথা কন না কেন? একটা শিশু বাচ্চা যেই মানুষের কাছে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করে, এর চাইতে নিকৃষ্ট মানব জাতির জন্য কিছু হতে পারে না, যা কুত্তাও কোনোদিন করে না। কথা কন না কেন? কুত্তারে কোনোদিন এই কাজ করতে দেখছেন? কোন বাচ্চা কুত্তার সাথে কোন বয়োজ্যেষ্ঠ কুত্তা কোনোদিন সঙ্গম করতে দেখছেন? ছি, যা কুত্তাও কোনোদিন করে না, সেটা মানুষে করেছে। বৃষ্টির বদৌলতে, বৃষ্টির বাদে আল্লাহ পাথর নিক্ষেপ করার কথা ছিল।